মুস্তাফিজুর রহমানকে কেন ছেড়ে দিলেন চেন্নাই, ব্যাখ্যা করলেন চেন্নাই। আসন্ন আইপিএল মেগা নিলামের আগের ৫ জন ক্রিকেটারকে ধরে রেখেছেন চেন্নাই সুপার কিং। রিটেনশন তথ্য ধরে রাখা ক্রিকেটারদের তালিকায় জায়গা হয়নি গত আসরের চেন্নাইয়ের হয়ে খেলা টাইগার মুস্তাফিজুর রহমানের। কিউট ব্যাটার রাচিন রবীন্দ্র ও আরও বেশ কয়েকজনকে রিটেনশন নিয়ে এবার নিজেকে ব্যাখ্যা দিতে হলো চেন্নাইকে। মুগ্ধ হওয়ার অপেক্ষায় আইপিএল মেগা নিলামে আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় হবে এই নিলাম। কে কোন দলে যাবেন সেই চর্চায় তুলো সঙ্গে। চেন্নাই এবার ধরে রেখেছে ঋতুরাজ গায়কোয়াড়, মাথিসা পাথিরানা, শিবরাম দুবে, রবীন্দ্র জাদেজা এবং মহেন্দ্র সিং ধোনিকে। এছাড়াও নিয়ম অনুযায়ী নিলামে আরেকজন ক্রিকেটারকে আর.টি.এম. রায় 2 ম্যাচ কার্ড ব্যবহার করে দলে ফেরাতে পারেন তারা। যদি খুব বেশি টাকা ভাঙবে চেন্নাই, তাদের হাতে রয়েছে মাত্র ৫৫ কোটি টাকা। এই টাকায় যে বড় মাপের ক্রিকেটার পাবে তারা, তা ভাবতে পারছেন না ফ্রাঞ্চাইজিগুলো। কিন্তু আমরা মনে হয় আর নিলাম থেকে সেরা ভারতীয় ক্রিকেটার তুলতে পারবো না। সেই বিষয়ে সচেতন হয়েও কেন রিটেনশন বিষয়ে সাবধানতা দিলেন সিএসকে? আর কিভাবেই বা ঠিক করা হলো কাদের ধরে রাখতে হবে? টুর্নামেন্টটির সর্বশেষ আসরে নিলাম একেবারে শেষ দিকে মুস্তাফিজুরের নাম তোলা হয়। সেখানে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। নিলামে তার জন্য শুরুতেই বিড করেন চেন্নাই, তবে আর কোনো দল আগ্রহ না দেখায় ওই ভিত্তিমূল্যতে বাংলাদেশি এই পেসারকে দলে ফেরায় ধোনির দল। চেন্নাইয়ের হয়ে অভিষেক আসর খেলতে নেমে খুব একটা খারাপ করেননি মুস্তাফিজুর রহমান। ৯ ম্যাচে ১৪টি উইকেট নিয়ে আসর ছাড়া যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তিনি। তবে আসন্ন আসরের আগে তার নিয়ে আগ্রহ দেখায়নি কর্তৃপক্ষ। এদিকে সৌদি আরবে অনুষ্ঠিত নিলামে ১৩ বাংলাদেশির নাম দিয়েছেন। ধারণা করা হচ্ছে মুস্তাফিজুরও থাকছেন নিলামের টেবিলে। সেখান থেকে চেন্নাই বা অন্য কেউ দল ভেড়াতে পারে টাইগার এই পেসারকে।